সত্য সংবাদ আমি একটা নামাই দিই চ্যানেল বিকেবি আর 1500 পলাশ ভাই সামনে গত মাসের 20 তারিখ থেকে মূলত গ্যাস সংকটটা শুরু হয়েছে এবং এক মাসের এই সময়ে আমরা অনেক রকমের সংকটের মধ্যে টোটালি আপনারা জানেন যে কোনো এলাকায় একেবারে সম্পূর্ণরূপে উৎপাদন বন্ধ ছিল, কারণ গ্যাসের প্রেশার একেবারেই জিরো অনেক দিন যাবতেই চলছে। এবং মাঝখানে আমাদেরকে সরকার আশ্বস্ত করেছিলেন বা আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছিলেন এই গত 10 তারিখ থেকে আবার অ্যাভেলেবল হবে। আনফর্চুনেটলি সেদিন এই 10 তারিখের থেকেও আমাদের এটা বরঞ্চ ওই দিন থেকে আরও একেবারে নাই হয়ে গিয়েছে। 10 তারিখের পর থেকে একেবারেই নাই। তো মাঝখানে 2 দিনের জন্য কিছুটা গ্যাস আমরা পেয়েছি, কিন্তু এরপর থেকে আবার নেই। তো এইখান থেকে যে প্রস্তাবনাগুলি আসছে আমি আপনাদের সামনে তুলে ধরছি। সরকারকে আমরা বিনীত অনুরোধ করব যে এই বিষয়গুলি ভেবে দেখার জন্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। এক নম্বরে বলবো, প্রথমত যে গ্যাস সংকট, যেটা বর্তমানে গ্যাস সংকটের কারণে আমরা শ্রমিকের বেতন দিতে পারছি না বা নানা রকমের সংকটে তো আমরা আছি। তো এই পরিস্থিতিতে প্রথম দাবি হচ্ছে জুন জুলাই মাসের, ইতিমধ্যে জুন জুলাই মাসের যে গ্যাস বিল, আমাদের গ্যাস বিদ্যুৎ বিল এসেছে, সেই বিলগুলি আগামী 12 মাসের কিস্তিতে পরিশোধ করার একটা ব্যবস্থা যেন করে দেওয়া হয়। এই সময়ে গ্যাস বিল পরিশোধ করতে বা বিদ্যুৎ বিল পরিশোধ করতে যদি ব্যর্থ হয়, তাহলে কোনো অবস্থাতেই যেন লাইন কাটার জন্য এই তিতাস কর্তৃপক্ষ বা বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদের প্রতিষ্ঠানে না যায়। সরকারকে এই গ্যাস সংকটের মধ্যে যে কি পরিস্থিতি আছে, আমরা কি করতে পারি, এই ব্যাপারে সুস্পষ্ট সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমাদেরকে যেন সরকার দেন এবং প্রতি সপ্তাহে যেন আপডেট সরকার আমাদেরকে দেন। মানে এটাকে যেন আমরা একটু অন্ধকারে আছি, কি হচ্ছে, কেন হচ্ছে, কি পরিস্থিতি আছে, কবে নাগাদ এই সংকটের সমাধান হবে, এই ব্যাপারে আসলে আমরা কোনো সুস্পষ্ট সরকারের কাছ থেকে দিক নির্দেশনা পাচ্ছি না। সকল প্রকার গণপরিবহনের এই সিএনজি ব্যতীত, মানে সাপ্লাই ব্যতীত অন্যান্য সকল পরিবহনে বা অন্যান্য জায়গায় এই সিএনজি সাপ্লাইটা বন্ধ করার জন্য সরকার যেন ব্যবস্থা নেয়। সকলেরই একটা বক্তব্য ছিল কমন, সেটা ছিল অবৈধ সংযোগ যেন বিচ্ছিন্ন করা হয়। সর্বশেষ যে অনুরোধটা আসছে, এটা বাংলাদেশ সরকারের কাছে এবং বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ করা হয়েছে যে এই পরিস্থিতিতে আমাদের ঋণের কিস্তি পরিশোধ করতে অনেকেই ব্যর্থ হবেন। এই ব্যর্থতার দায় তাদেরকে যেন অ্যাসেস করা না হয়, ক্লাসিফাইড না করা হয়। এটা যেন আগামী যতদিন পর্যন্ত গ্যাস সংযোগ এরকম গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই ঋণের কিস্তি পরিশোধটা যেন বা অ্যাসেস করা থেকে যেন বাংলাদেশ ব্যাংক বিরত থাকে।